ও পুরুষেরা নারীরা তোমরা জেনে রেখে দাও, মা আসফালা কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। দেখা যায় তোমরা যখন জামা কাপড় পরবে, পাঞ্জাবি পায়জামা ইজের লুঙ্গি যখন পরবে, তোমরা অবশ্যই গাঁটনোর উপরে পরবে, গাঁটনোর উপরে পরবে, তোমরা গাঁটনোর উপরে পরবে। সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহ, আমার আল্লাহ তিন শ্রেণীর সঙ্গে কথাবার্তা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আমার আল্লাহ তাদের দিকে ভালো নজরে তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করবে না। ওয়ালা হুম আযাবুন আলীম, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালা আল উসবিল ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাদের দিকে তাকাবে না, তারা কারা? তাদের গুনাহ মাফ করবে না, তারা হলো কারা? এত ইবাদত করে জাহান্নামে যাবে, তারা হলো কারা? আপনি একটা বার জবাব দাও। দয়ার নবী জবাব দিয়ে বললেন, যেসব পুরুষেরা জামা কাপড় পরিধান করে, ওরা গাঁটনোর নিচে পায়জামা পাঞ্জাবি ইজের লুঙ্গি যারা ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটাহাঁটি করে, হাজার ইবাদত করা সত্ত্বেও ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে এখানে এতগুলো মানুষ যারা বসে আছে, কি নামাজি আর কি বেনামাজি, এখন 100-র ভিতরে 10 জনকে নয় আমি ছেড়ে দিলাম, কিন্তু 90% মানুষের গাঁটনোর নিচে প্যান্ট পায়জামা ইজের লুঙ্গি ঝুলছে না, ঝোলে না। এখন ইবাদত করে করবেটা কি? গ্যাস পাইপ তো লিক। আল্লাহ তাহলে রসুল বলেছেন লানাতাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির রিজাল আল মুতাশাব্বিহাতু বিন নিসাই বির রিজাল আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, সেই জামানায়, আখিরি জামানায় নারীদের চরিত্র পুরুষেরা নেবে আর পুরুষদের চরিত্র নারীরা নেবে। যদি বলে তার ব্যাখ্যা বলেন, আমি আপনার কাছে ব্যাখ্যা ভালো বলতে পারি। রসুল বলেছেন, তোমরা গাঁটোর উপরে পাঞ্জাবি পায়জামা ইজের লুঙ্গি তোমরা উপরে তুলে রাখো, কিন্তু সমাজের ছেলেগুলো ওরা গাঁটনোর নিচে পাঞ্জাবি পায়জামা ইজের লুঙ্গি ঝুলিয়ে রেখেছে, এমনকি বুট জুতোর ভিতরে, স্যান্ডেলের ভিতরে, এতটা ভিতরে প্যান্ট পর্যন্ত পায়ের তলায় চলে গেছে। আমার মন বলে, আপনাদের বাগনান পৌরসভা থেকে, বনগা পৌরসভা থেকে ঝাড়ুদার পাঠিয়েছে, তাহলে পুরুষেরা গাঁটনোর নিচে ঝুলিয়ে রেখেছে। মায়েদের দিকে তাকাও, যে মায়েদের দিকে তাকিয়ে রসুল বলেছে ওরা গাঁটনোর নিচে ওদের জামা কাপড় ওরা ঝুলিয়ে রাখবে, এমনকি ফিল আরদা দুনিয়ার মাটির সঙ্গে ওদের পোশাক গুলো স্পষ্ট থাকবে। কিন্তু সমাজের মায়েদের দিকে তাকাও, ওরা গাঁটনুর উপরে ওদের কাপড় তুলেছে আর পুরুষেরা গাঁটনুর নিচে কাপড় নামিয়েছে। মায়েরা এত পরিমাণ গাঁটনুর উপরে কাপড় উঁচু করেছে, ওদের ডান পায়ে বাম পায়ে কালো দড়ি বাঁধা, এটাও দেখতে পাওয়া যায়। আল্লাহ ও আমার জামান যুবকেরা, চলেন আমি আপনাকে ছোট ছোট অপশন করে আপনাকে ধরে একটু বোঝানোর চেষ্টা করি। কেনাকাটা আপনাকে করতে হবে না, আপনি শুধু দরদাম গুলো, ওজন গুলো পছন্দ করে নাও। ভালো যদি লাগে, পছন্দ হলে কেনাকাটা মানো, নাইলে আপনি রেখে দিয়ে চলে যাও। এটা আমার কথা না, এটা আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন বলেছে, লা ইকরাহা ফিদ্দিন, জোর জবরদস্তি নেই। ভালো যদি লাগে পালন করো, ভালো যদি না লাগে পালন না করে বেরিয়ে চলে যাও। তাই আমি আপনাকে একটাই কথা বারবার করে বোঝাতে চেয়েছি, আমরা কিছু ঘন্টা পূর্বে এখানে ছিলাম না, আমরা এসেছি। আবার একটা সময় আসবে আমরা কেউ এখানে থাকবো না। আমার আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ রয়েছে, থাকবে, আছে, আমার আল্লাহ ধ্বংস হবে না। চলেন আমি মায়েদের বিষয় বলছিলাম, চলেন আর একটা আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, আপনারা যারা হজ পাকে চলে যাও, আপনাদের বনগা এলাকা থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে যারা হজ পাকে চলে যাবে, উমরায় গেলে 95 কম বেশি 1 লক্ষ টাকা লাগে, আর ফরজ হজে যেতে গেলে কম বেশি 4 লাখ 4.5 লক্ষ টাকার ব্যবধান হয়। আল্লাহর কাবা শরীফে চলে যাবেন, এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ হলো কম বেশি 8.5 কিলোমিটার রাস্তা। ও আমার বনগা সোনার মানিকেরা,
তাহলে 8000 কিলোমিটার রাস্তা আপনি যেতে পারেন। কিন্তু শরীয়তের মাসলা ফতোয়া হলো, আল্লাহর নবী নিজের স্ত্রী দিগকে বললেন, যে স্ত্রী আমাদের মা হয় উম্মাহাতুল মুমিনিন, কোরআন তার বিবরণ দিয়েছে। তাহলে আম্মা জান দিগকে নবী বললেন, ও আমার স্ত্রী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হায়াতে বেঁচে আছি, হজের প্রয়োজন হলে, হজের মৌসুম হলে তোমরা আমার সঙ্গে হজ করতে যাবে, আমার সঙ্গে হজের খানায় কাবায় তোমরা চলে যাবে। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুনিয়া থেকে ওফাত নেবার পর খবরদার খবরদার তোমরা হজ করতে যাবে না, যাবে না, যাবে না। তাহলে নবী আমার জানিয়ে দিয়েছেন, আনা বুইস্তু মুআল্লিমান, তামাম কুল কায়নাতের শিক্ষক হলো আমার আপনার নবী। তাহলে যে নবী নিজের স্ত্রীদের বলেছেন, আমি বেঁচে আছি, আমার সঙ্গে হজে যাবে, কিন্তু আমি দুনিয়া থেকে বিদায় দিলে খবরদার তোমরা কেউ হজ করতে যাবে না, যাবে না, যাবে না। আমি আপনার কাছে আর একটা অপশন বলে আরো বুঝতে পারবে। তাহলে কোন ব্যক্তি যদি হজ পাকে চলে যায়, চাচাজি আপনি হজ পাকে যাবেন, আপনার মেয়ে যদি আপনার সঙ্গে যেতে পারবেন, আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারবেন, আপনার মাকে নিয়ে যেতে পারবেন, আপনার স্ত্রী, আপনার মা, আপনার মেয়ে, এদেরকে নিয়ে আপনি হজ করতে যেতে পারবেন। কিন্তু পাশের বাড়ি ভাবি যদি বলে, আমি তোমায় হজের টাকা দেব, আমার সঙ্গে একটু হজে চলো, ওটা যাওয়া যাবে না। মামি যদি বলে, আমি তোমায় টাকা দেবো, হজ করতে যাব তোমার সঙ্গে, না না, ওটা যাওয়া যাবে না। দাদা দাদি, দাদা নানি যদি বলে, আমি তোমার সঙ্গে হজ করতে যাব, টাকা দেব, না না, ওটা চলবে না, চলবে না। তাহলে রাসূল পাকের হাদিস অনুযায়ী স্বামীর অবর্তমানে হজ করা যদি স্ত্রীর জন্য হারাম হয়, তাহলে স্বামীর অবর্তমানে মার্কেটে যেসব মেয়েরা ঘোরাফেরা করে আর মার্কেটিং যারা করে, এটা কি জায়েজ হতে পারে? এখন স্বামীদের উপায় কি হবে? আমি তো বলছিলাম ওইটা না, যে আমাদের তোলা ফাঁকা কি হবে, মনে করতে নামাজ পড়ে পড়ে এবড়া খেবড়া যায়, কপাল পড়েছি, একবার ফেলি 2000 বার নাড়া দিলি, এক সপ্তাহের ভিতরে কপাল কালো হয়ে যায়। সারা লোক দেখে আমার সালাম দেওয়া, আসসালামু আলাইকুম, কপাল কালো হয়েছে। কপাল কালো হয়েছে মানে কি? কপাল পুড়েছে, কপাল পুড়েছে। কপাল কালো হওয়া এর কোনো ভালো না খারাপ না, কারো চামড়ার অনুকালে মানে চামড়ার বিভিন্ন রিয়াকশনে কারো চামড়া কালো হয়, এটা কটাক্ষ করছি না, আল্লাহ মাফ করুক। তবে নামাজ পড়লে কপাল কালো হোক আর না হোক, আল্লাহ ওখান থেকে নূর দান করবে, বলো সুবহানাল্লাহ। তবে কপাল কালো হলেই যে করবে আর না হলে যে নামাজিদের করবে না, এটা চলবে না, চলে না, গিয়ে যায়। তাহলে আল্লাহর কাবা শরীফের কথা আমি বলছিলাম। তাহলে মায়েদের সঙ্গে কে হজ করতে যাবে, এটা আমি আপনার কাছে ছোট করে বলছি, আসল বিষয় বস্তুটা আমি একটু বাকি রেখেছিলাম। চলে না, গিয়ে চলে যাওয়া যাক। আপনাদের বনগা এলাকা থেকে নিয়ে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাবা শরীফে চলে যায়, দুনিয়ার চুলটাকে নেড়া করা হয়, দুনিয়ার পোশাকটা খুলে দেওয়া হয়, দুনিয়ার চিন্তা চেতনা ফেকের চিন্তাকে উড়িয়ে দেওয়া হয়। কদম তুলে যখন কলকাতা এয়ারপোর্টে চলে যায়, একটাই আওয়াজ হয়, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা। এমন করে আল্লাহ তাসবিহ পাঠ করতে 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 আল্লাহর কাবা শরীফ পর্যন্ত ওরা পৌঁছে চলে যায়। ও বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মক্কা শরীফে হজ করতে চলে গেছেন, সঙ্গে গেছেন স্বামী আর স্ত্রী, আপনি স্ত্রী নিয়ে হজ করতে গেছেন, ভালো ভালো, কিন্তু একটা মশলা আপনার খেয়াল রাখতে হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আমান দাখালা ঘোকানা আমিনা। আমার কাবা শরীফে যারা হাজির হয়ে যাবে, আমার আল্লাহ জিন্দেগির গুনাহটাকে মাফ করে দেবেন। ও বাবাজিরা, হজ করতে গেছেন এখন স্বামী আর স্ত্রী, আর পুরুষ আর স্ত্রী যখন হজ করতে গেছে, ওই পুরুষটা তো জোরে জোরে তাসবিহ পাঠ করবে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা, এমন করে তো তাসবিহ পাঠ করবে। কিন্তু শরীয়তের মুহাম্মাদের ফতোয়া হলো, ও আমার বান্দি, দেখা যায় আমার উম্মাত, তুমি জোরে 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 তাসবিহ পাঠ করো, কোনো সমস্যা নেই। একবার তাসবিহ পাঠ করলে 1 লক্ষ তাসবিহ তেলাওয়াতে সওয়াব, একবার আল্লাহু আকবার বললে 1 লক্ষ আল্লাহু আকবার বলা সওয়াব, এতে কোনো সমস্যা নেই। কিন্তু তোমার স্ত্রীর সঙ্গে হজ করতে এসেছে, তুমি যে কণ্ঠ দিয়ে, আওয়াজ দিয়ে, লফজ দিয়ে জোরে জোরে তাসবিহ পাঠ করো, এতে সমস্যা নেই। তোমার স্ত্রী গল্প নয়, হাসি নয়, ঠাট্টা নয়, ইয়ার কি
কেয়ামত কোনো তামাশা নয়। আল্লাহ তসবিহ যদি তোমার মতো কণ্ঠ মিলিয়ে জোরে পাঠ করে, সামনে পিছনে ডাইনে বায় পৃথিবীর অগণিত পুরুষ দাঁড়িয়ে আছে, তোমার স্ত্রীর গল্প হাসি ঠাট্টা কিছুই নয়। আল্লাহ তসবিহ যদি অপুরুষ ব্যক্তি শুনতে পায়, বসিরহাট হুজুর একটা কেতাব লিখেছে, কেতাবটার নাম হলো হজ সংক্রান্ত মশলার কেতাব। কোরআনের আয়াত দিয়ে বলেছেন নারুন হাবিয়া, ওই নারীটা গল্প গুজব হাসি ঠাট্টা কিছুই নয়। আল্লাহ তসবিহ জোরে পাঠ করেছে, আর ওই তসবির কণ্ঠের আওয়াজ অপুরুষ ব্যক্তি শুনতে পাওয়ার কারণে আমার আল্লাহ ওনার জিহ্বাটা নিয়ে হাবিয়া নামীয় জাহান্নামে আমার আল্লাহ গেড়ে দেবে। ও আমার মায়েরা, যে কাবা শরীফে আল্লাহ কোরআন নাজিল করেছে, যে কাবা শরীফে এক রাখা নামাজ পড়লে 1,00,000 রাকাতে সওয়াব পাওয়া যায়, যে কাবাতে শরীফাতে বলে পৃথিবীর লক্ষ মানুষেরা নামাজ পড়ে, যে কাবা শরীফে নবীদের আগমন হওয়ার জায়গা, যে কাবা তোয়াব করলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, ওই কাবা শরীফে গল্প নয়, হাসি নয়, ঠাট্টা নয়, আমোদ ফুর্তি নয়। আল্লাহ তসবিহ যদি একটু জোরে পাঠ করে আর ওই কণ্ঠ যদি অপুরুষ ব্যক্তি শুনতে পায়, ওই মহিলা জিহ্বাটা টেনে নারুন হাবিয়া, হাবিয়া নামক জাহান্নামে আমার আল্লাহ গেড়ে দেবে। তাহলে আমাদের সমাজে মায়েরা সংসার জীবনে, ঝগড়ার জীবনে, কাজকর্মের জীবনে এত পরিমাণ চিল্লা চিল্লি করে, তাহলে তাদের উপায় হবে কি একবার চিন্তা করেছে? তাহলে মক্কা শরীফে গল্প হাসি ঠাট্টা কিছু না, আল্লাহ তসবিহ। আমার কথা বুঝতে পারছেন ভাই? আল্লাহ তসবিহ একটু পাঠ করেছেন, যদি সেই তসবির আওয়াজটা অপুরুষ ব্যক্তি শুনতে হয়, তার যদি সমস্যা এই হয়, আমাদের মায়েরা, এটা তো কাওয়ার এলাকা নয়, জোরে জোরে কথা বলে, জোরে জোরে কথা বলে, এখন এই কণ্ঠের আওয়াজ যদি অপুরুষ ব্যক্তি শুনতে হয় কি হবে, এ চিন্তা আর বেশি করার প্রয়োজন মনে হচ্ছে? আজ ঘুরোতে হবে নাকি? কিছু করার নেই, আমি সে ঘোরাবো, আমার সে ঘোরাতে বললি যে ঘোরানো হবে তাও তো না, তার মানে এই দিকে তো লাইনে চলে এসছি তো। হ্যাঁ, এবার একই মাল যদি আমি 26 বছর মারতাম তাহলে অসুবিধা হয় না, বুঝলেন? তাই একই জিনিস সারা বছর মারলে অসুবিধা নেই, কিন্তু একই জিনিস তো মারা হয় না। চলেন এগিয়ে যাই, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা। আর একটু সকালে বলেন, বড় ভাই আপনারা দাঁড়িয়ে আছেন, একটু যদি আসেন খুব ভালো লাগে না? জায়গা খুব সুন্দর করেছেন, তাই না? হ্যাঁ, আমরা এখানে এমন একটা জায়গা, হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিব, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, প্রত্যেক মানুষের আসার অধিকার আছে না নেই? আছে, অবশ্যই আছে। এমনকি আমাদের এর ভিতরেও অনেকে চাও বিক্রি করে, কোনো অসুবিধা নেই। তার কারণ এটা হলো ওপেন, ওয়েলকাম, আসতে পারো। তবে এক সময় দুধ ফ্রি দেবে, মানুষ খাবে না, প্রসাব কিনে খেতে হবে, ওই জামানার মানুষ খাবে। এখানে ভালো কথাবার্তা হয়, অনেকে রাস্তায় ঘোরাঘুরি করছে, এখানে আসবে না। গান বাজনা, থিয়েটার, ফাংশন, এগুলো টাকা দিয়ে কিনতে হয়। এমবি হোক আর নেট হোক আর প্যান্ডেলে হোক, গেট হোক, ঢুকে টাকা দিয়ে কিনতে হয়, প্রসাব কিনে খাবে। কিন্তু এটা হলো দুধ, কিন্তু ফ্রি খাবে। ফ্রি খাওয়ার সংখ্যার মানুষ খুব কম না? খুব কম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহ আমিন। তাহলে মায়েদের আর দু একটা বলে ফের আমরা ছেলেদের কাছে যাবো তো নাকি? বড় ভাই, মায়েদের দুই একটা বলি। দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজের নিষেধ করো। একটা খারাপ কাজে নিষেধ করছি, এরপরে ভালো কাজের আদেশ দিতে হবে না? আমি প্রথমে গল্প করেছিলাম, মাথায় রাখবেন যে পৃথিবী কেউ কারণ নয়, কি কারণে জাহান্নামে যাব আমরা, সেই বিষয়টা একটু ধরে ধরে বুঝিয়ে দিলাম যে এই কারণে জাহান্নামে যাব। আল্লাহ আকবার, এগিয়ে যাই।
ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, মায়েদের বিষয় বলেছি, জোরে জোরে কথাবার্তা বললে সমস্যা হবে, এই বিষয় আমি আপনার কাছে একটু খুলে বললাম। তারপরে বলেছি দয়ার নবীর বাড়িতে ওনার স্ত্রী বোন এসেছিল, বিষয়টা আমি আপনার কাছে খুলে বললাম। চলেন আপনার কাছে আর একটা বার ছোট করে বলা যাক। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে যারা হজ করতে চলে যাবে, হজ করতে চলে যাবেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আপনার বনগা এলাকায় যতটা সেলুনের দোকান আছে সবচাইতে দামি 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 সব কোটা সেলুনের দোকান যদি এক জায়গায় করা হয়, মক্কা আর মদিনা, মক্কা শরীফে কম বেশি 2,500 থেকে 3,000 সেলুনের দোকান আছে, তাদের সমাতুল্য হওয়া সম্ভব হতে পারে না। তাহলে মক্কা শরীফে 2,500 থেকে 3,000 সেলুন লাইনে আছে, লাইনে আছে, কোটি কোটি মানুষ ওখানে মাথা মুন্ডায়, ওখানে মাথার চুলটা কামায়, মাথাটা নেড়া হয়। আমার কথাটা খেয়াল করেন, কোন অপশনটা কোথায় নিয়ে যাচ্ছি। তাহলে মক্কা শরীফে গিয়ে দেখা যায় আরাফাতের ময়দানে কিংবা মিনার ময়দানে আগে পরে দুম্বা নহর করার আগে পরে, কিংবা দেখা যায় মাথার চুল যখন মুন্ডানো হয়, ওই মুন্ডানোর সময় কেউ না 6 রিয়াল, কেউ না 3 রিয়াল, কেউ না 8 রিয়াল, এক একটা দোকানে এক এক রকম দাম, এক এক রকম অপশন। কিন্তু আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি মক্কা শরীফে আপনি চলে যাবেন, আপনার শরিয়াত অনুযায়ী মাথার চুলটা আপনাকে নেড়া হতে হবে। তবুও যদি নেড়া হও, আবার 2 দিন পরে যদি আপনার এই নিয়ম পড়ে যায়, ওখানে আপনার বেলেট ঘষতে হবে, ঘষতে হবে, এটা আমি রেখে দিলাম। তাহলে মক্কা শরীফে মাথার চুলটা নেড়া করতে হয়। হজের গাইড বইতে লেখা এসছে, আপনি হজ পাকে গেছেন, আপনার স্ত্রী যদি হজ পাকে যায়, স্ত্রীর মাথার চুলটাও কাটতে হবে, কাটতে হবে। বিষয়টা হলো এই জায়গায় সমস্যা। তাহলে আমি একটা সেলুনের দোকানে নাদোষ নদুর চেহারাওয়ালা ছেলে, ইয়া হাবিবি সুন্দর ছেলে, আমি তার পাশে বসবো, তিনি আমার চুলটা সুন্দর করে মাথাটা মুন্ডানো করে দেবে। কিন্তু এই হজের গাইড বইতে লেখা এসছে আমার স্ত্রীকে ওখানে বসাতে হবে, না হলে দেখা যায় চুলটা মহরিমা পুরুষ যারা আছে তাদের দিয়ে কর্তন করে নিতে হবে। তাহলে আমি যদি নিজে কাটতে পারি ভালো, না হলে আমার ছেলে কেটে দিতে পারবে। কিন্তু মক্কা শরীফে আমি মাথার চুলটাকে নেড়া করলাম, ওই চেয়ারে আমার স্ত্রীকে বসানো যাবে না। তার কারণ হলো ওই চেয়ারে যদি আমার স্ত্রীকে বসিয়ে দেওয়া হয়, উনি তো কাটবে চুল, চুলের কিছুটা আগা কেটে দেবে। কিন্তু আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আন্নাল মারআতা ইদা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়, লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা, ওই নারীটার জন্য মুখমণ্ডল, হাতের কবজি আর দেখা যায় পায়ের কবজি, এই 3টে অঙ্গটা খুলে রাখতে পারবে বাড়ির পরিবারের জন্য, আর কোনো অঙ্গ খুলে রাখতে পারবে না, পারবে না। তাহলে রাসূল বলেছেন 3টে অঙ্গ, তার ভিতরে তো চুলের কথা বলেনি, চুলের কথা বলেনি। তাহলে মক্কা শরীফে একটা ছেলে যদি আপনার আমার স্ত্রীর মাথার চুল যদি দেখে, হুজুর বলেছেন ওই মুরুষটা মহিলাটা যদি জাহান্নামে যায়, ওর বড় ছেলে, ওর স্বামী, ওর বাপ, ওনার দেখা যায় বাস, দেখা যায় বড় ছেলে, ওনার স্বামী, ওনার ছেলে, ওনার বাপ, এই 4 জন পুরুষকেও জাহান্নামে যেতে হবে। ও আমার বনগা সোনার মানিকেরা, তাহলে মক্কা শরীফে যেখানে নেকি আর নেকি, সোয়াব আর সোয়াব, সেখানে একটা অপুরুষ ব্যক্তি দোকানদার যদি আমার স্ত্রীর চুল যদি দেখে, এর কারণে যদি 4টে পুরুষের গোলা টুটি ধরে যদি জাহান্নামে নিয়ে যায়, আমাদের মায়েরা দুপুরবেলা ফজরের কিংবা আগে পরে ওরা গোসল করার সময় অপুরুষ ব্যক্তিকে চুল দেখিয়ে দেখিয়ে শুকনো করে। তাহলে এই নারীদের উপায় খুব ভালো হবে না খারাপ হবে? মায়েদেরকে বলবো, তোমরা জামা কাপড় যেগুলো মেলে দেবে, আপনারা মেলে দেওয়া বলে তো নাকি শুকনো করতে দেওয়া, একটু মানে বিভিন্ন জেলায় গিয়ে জায়গায় না ভাষা পরিবর্তন হয়ে যায়। তা আমারে জিজ্ঞেস করে, হুজুর তুমি কোন পারে, এপারে না ওপারে? বলে ওপার থেকে আইসি, আবার ওপারে চাইবো। কি বলবো আর, বুঝতে পেরেছেন? চলে কি বলছিলাম, তাহলে মায়েদেরকে বলবো, মা আপনারা গোসল করবেন, গোসল করে রাস্তায় জামা কাপড় আপনাদের মেলানো চলবে না, এটা হারাম। যদি বলেন হুজুর লজিক দাও, একটা ছেলে রাস্তা দিয়ে বাইক নিয়ে যাবে কিংবা সাইকেলে করে যাবে, পৃথিবীর সব কোনো পুরুষ পুকুরে যদি মাছ ওই ঘা দিয়ে ওঠে না, যেমন তেমন পুরুষ হোক, মাছ ঘা দিয়ে নাড়া দিয়ে উঠলে কেনা তাকায়,
সবাই তাকায় তো, তাকায়। এক। দ্বিতীয় নাম্বার, হলুদ রঙের শাড়ি আর লাল রঙের শাড়ি যদি কোনো পুরুষ একটা মহিলাকে দেখেছে, যত বড় হুজুর হোক না কেন, তবু তো ঘুরিয়ে, এটা হলো মোদ্দা কথা। তাহলে যে কোনো পুরুষ হোক, হলুদ রঙের লাল রঙের শাড়ি পরে কেউ যদি যায়, সেগুলো রংটা একটু টকবক করে ফোটে, তাই দূর থেকে দেখার মানুষের আশা থাকে। তাই মায়েদের বলবো, তোমাদের জামা, তোমাদের কাপড় এগুলো সামনে মেলে রাখবে না, শুকনো করতে দেবে না। বাড়ির আন্দারের, বাড়ির ভিতরে পর্দার সঙ্গে তোমরা টাঙিয়ে দেবে। তার কারণ হলো, তোমার ওই জামা দেখে, তোমার ওই সায়া দেখে, তোমার ওই ব্লাউজ দেখে, তোমার ওই কাপড় দেখে আর একটা পুরুষের ভিতরে খারাপ উত্তেজনা, চিন্তা ফিকির হওয়া সম্ভব, ঠিক না বে ঠিক? আর মেয়েদের মিলে তো দেওয়া, শুকনো করতে দূরের কথা, এমনি দেখাচ্ছে বলে সারা লোক দেখবে কি তুমি দেখবে একা? পাড়া লোকের কি হক নেই? হক আদায় করে। আবার চুল যাদের ছোট আছে সেখানে আবার কেনা চুল পাওয়া যায়, সেখানেও লাগিয়ে দিয়ে লম্বা করে দিচ্ছে। দেখ, ভালো করে দেখ, কথা বুঝতে পারেন না? তাই বারবার করে বলছি, আমরা যে জান্নাত জান্নাত করে লাফালাফি করছি, এখন জান্নাতটা যাবো কোনে? ওরাই তো আমাদের জান্নাত থেকে মুখ ফিরিয়ে জাহান্নামের দিকে ওয়েলকাম জানাচ্ছে, বুঝলেন না? এখন সোজা করবেন কোনটা? নিজে সোজা হতে হবে, ওদেরকে সোজা করতে হবে। তাই বলেছিলাম, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চেনে সে মহান আল্লাহকে, রব্বাহু, আল্লাহকে চিনতে পারবে। আল্লাহ আমাদের সকলকে সমতি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ো বাবা, জোরে পড়ো। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা বিচলিত হচ্ছেন নাকি বাবু? আমি এতক্ষণ বক্তব্য করি যে কোনো অসামাজিক লফজ ভাষা ব্যবহার করেছি? করিনি। শুধু হাদিসের অনুকূলে ভাষাগুলো হালকা হালকা বলেছি, মাধুর্যতা রেখে। ডাইরেক্ট যে ভাষাগুলো যদি আছে আমি সেগুলো বলি, তখন বলবো হুজুরের ভাষা খারাপ। না, ভাষা আমার খারাপ না, শিখতে হয় না ভাই, ভাষা আমি জানি। এতবার আমার ছোট ছেলেরা বলছে, আব্বা লেখাপড়া করতে হবে, না করলে মানুষ হওয়া যাবে না, একটু মাদ্রাসা দাও। আমার ছেলে, আমি চলে এসেছি, আমার ছেলে পিছন পিছনে এসছে। আর আমার ছেলের দাদু মানে আমার বাপ সাইকেল থেকে নেমে জিজ্ঞেস করছে, কষি কি ব্যাপার? আমি বলি, আপনার নাতি স্কুলে মাদ্রাসা যায় না। সাইকেলের স্ট্যান্ডটা দিয়ে হাতা গুটি একটা সেঁটে চড় মেরেছে, আমার ছেলে পাই পাই করে স্কুলে চলে গেছে। তাহলে আমি বলছিলাম 3G, আমার বাপ যখন 5টা আঙুল 5G দিয়েছে, এমনি খুব কুইক কাজ হয়েছে, ঠিক না বেঠিক? আমি ভাষা জানি, কোন জায়গায় কোন ভাষা প্রয়োগ করতে হয়, কিন্তু ওইভাবে মারতো আমি মারতে পারবো না, পারা সম্ভব না। আবার দাদু যখন মারবে তখন আমাকে একটু মেনটেন করতে হবে, আমি যখন মারবো তখন ওনার দাদু আবার মেনটেন করবে। এটাই হলো পরিবেশ, এটাই হলো পরিবেশ। তবে যেসব বাপগুলো মাগুলো ছেলের হাতে মোবাইল দিয়েছ, 24টা ঘন্টা মোবাইল নিয়ে বসে আছে, ফ্রি ফায়ার পাবজি খেলা করছে, কথা বলছে, কথা নেয় না। অপেক্ষা করো আব্বা, ওই ছেলের হাতে জুতোর বাড়ি না খাওয়া পর্যন্ত আজরাইল তোমাকে নিয়ে যাবে না। অপেক্ষা করো, ইতিহাস সাক্ষ্য আছে। ওই ছেলের হাতের জুতোর বাড়ি খাবে, তারপরে আজরাইল এসে বলবে, চলো খাওয়া হয়ে গেছে, আর বাড়ি চলো, যাবে। আল্লাহ হেফাজত করো। চলেন, আমি আপনার কাছে বলছিলাম, মায়েদের বিষয়টা বলতে বলতে অনেকটা বিষয় আমি লম্বা করে ফেলেছি। এবার আমি মায়েদের কথা এখানে রেখে দিলাম। চলেন এবার আমার বাবাজিদের কোথায় বলি। ও আমার সোনা মানিকেরা, লক্ষ্য করে দেখা যায়, তাহলে আমরা পর্দার বিষয়টা বললাম। এবার একটু ছেলেদেরকে বলি, আগিয়ে চলে যাওয়া যাক। আমরা নামাজ পড়বো, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো ভালো ভালো। তবে আর একটা মশলার কথা আমি আপনাকে বলে থাকি, বিবাহ যখন করা হয়, বিবাহ যখন হয়, আর বিবাহের সময় ছেলের পক্ষ থেকে যখন বরযাত্রী গাড়ি চলে আসে, মেয়ের পক্ষ থেকে একটা গেট বানানো হয়, গেট বানানো হয়। সেখানে কিছু আতশবাদী, সেখানে ক্ষীর ফিরনি, কিছু মিষ্টি মিঠান্ন, কিছু পায়েস, কিছু শরবত, এমন কিছু দিয়ে ওখানে একটু লম্বা করে টেবিল দিয়ে লম্বা করে রাখে। আমি আপনার কাছে বোঝানোর আগে একটু ছোট করে বলে অপর জায়গায় যাব।